চলো দেখাচ্ছি তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে। এই দেখো আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে। কি বলবো, আমার গায়ে জ্বালা ধরে দিয়েছে। আমার বাবা খুব ভালোবাসে চিংড়ি মাছ, গায়ে এখন জ্বালা জ্বালা করছে, জ্বালা পোড়া। আমার বাবা খুব ভালোবাসে চিংড়ি মাছ। আমার বাবার কথা খুব মনে পড়ছে। আজকের দিনটা যদি বাবা থাকতো, কালকের দিনটা যদি বাবা থাকতো, তাহলে আজকে হয়তো বাবাকে একটু চিংড়ি মাছ খাইয়ে দিতে পারতাম। প্রচন্ড ভালোবাসে চিংড়ি মাছ, তারপর হচ্ছে এই ট্যাংরা মাছ, মানে ছোট মাছের মধ্যে খুব ভালোবাসে, বড় মাছ একদমই পছন্দ করে না। তো এখন তো খুব মনে পড়ছে, কি আর করা যাবে। তো রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি। তোমাদের দাদাভাই এবার স্কুল আছে, স্কুলে যাবে। এদিকে ভাবছি যে কিছুটা দিয়ে একটু পটল চিংড়ি করবো, আর কিছুটা দিয়ে একটু আলু দিয়ে রসা করবো। দেখি কোনটা করতে পারি। তো ঠিক আছে, পরে কথা বলছি, এখন একদম কথা বলার সময় নেই, জানো তো। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে পুজো দিতে, আর আমি কিন্তু ওইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। এদিকে আমি তো আলু দিয়ে চিংড়ি মাছটা করছি, আর তোমাদের দাদাভাই পুজোটা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে ও অনেক কাজ করে দেয়, এরকম কিন্তু অনেক 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 কাজ আমাকে করে দেয়। এই পুজোটাও দিয়ে দিচ্ছে, আমার অনেকটা কাজ কমে যাচ্ছে। আর আসলে তোমাদের দাদাভাই রোজ পুজোটা দেয়, ওর এটা হ্যাবিট হয়ে গেছে। মানে কি বলবো, পুজো দেয়া, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেয়া সকালের, এটাও প্রথম থেকেই করে আসছে বলে এটা আমাকে করতে দেয় না। বলে যে না, পুজো দেয়া আর হচ্ছে ঘর ঝাড়ু দেয়া এই দুটো আমি ছোট থেকেই করে এসেছি, তো এইগুলো আমি করব, এটাতে আমাকে বাধা দেবে না। তো আমিও আর কিছু বলি না। তো এই করতে করতে দেখো আমি কিন্তু আলু দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে শুধু একটুখানি রসা রসা করে নিচ্ছি। চলো দেখাচ্ছি। বাবা স্কুলে যাচ্ছে, ও টাটা দিতে এখানে এসছে। আসো আসো, এখন ভাত খাবা, আসো মা, আসো। হ্যাঁ হ্যাঁ, উঠ তুলে গেছে। আচ্ছা আচ্ছা, আসো 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 শোনা, চলে আসো। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি কি করবা, কি করবা? না, ভাতু খাবা। দরজা বন্ধ করিস না, খালি কেউ আসলে আর কেউ গেলেই হলো, দরজাটাকে টং করে বন্ধ করে দেয়, দেখেছো? ঠিক আছে, হয়েছে। তো চলো এখন তোরাকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আমিও একটু কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি সব কিছু করবো। আসলে এখন একটুখানি শুধু চিংড়ি দিয়ে আলু করেছি, কারণটা তোমাদের দাদাভাই না খেয়ে স্কুলে চলে যাবে। আর পটল চিংড়ি আলাদা করে একটু চিংড়ি মাছ রেখে দিয়েছি, আমার পটল চিংড়ি খেতে ইচ্ছে করছে জানো কয়েকদিন থেকে। তো যেহেতু চিংড়ি মাছ নিয়েই এসছে, কি আর করা যাবে, মন খারাপ থাকলেও তো খেতে তো হবে। তো চিংড়ি মাছ খাবো, পটল চিংড়ি। তো তোরা না খুব জ্বালা চাই, তো ভাবছি একটু পটল চিংড়ি করবো, কিন্তু পটল চিংড়ি করতে যেহেতু টাইম লাগবে, তাই একটু তোমাদের দাদাভাইকে আলাদা করে কয়েকটা শুধু মাছ নিয়ে আলু দিয়ে একটু রসা রসা করে দিয়েছি। ওটা খেয়ে স্কুলে চলে গেছে, আর কিছুটা আছে, ওটাও আমি এখন খেয়ে নেবো, তোরাকেও খাইয়ে দেবো, ভাত খাইয়ে দেবো। ওর তো শিং মাছ করেছি, ওর শিং মাছের এটা দিয়ে ওকে খাইয়ে দেবো, আর আমি একটু চিংড়ি মাছের ওই রসাটা দিয়ে একটু খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে পটল চিংড়ি করবো। আর লাল শাক এনেছে তোমাদের দাদাভাই আজকেও, আজকে আবার লাল শাকটা না একটু অন্যরকমভাবে করবো। আজকে আর রসুন দিয়ে দেখি, মানে কোনটা ভালো হয়, যেটা ভালো হবে সেটাই করবো, ঠিক আছে? তো দেখা যাক, চলো আমিও খাই, মেয়েকেও খাওয়াই। এই দেখো আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে এখানে কার্টুন দেখবে বলে, ভাত খাবে। এইদিকে কিন্তু আমি পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি, আর চলো এখন লাল শাকগুলো কেটেছি, ওগুলো এখন ধুয়ে নেব। দেখো আজকেও কিন্তু তোমাদের দাদাভাই গিয়ে লাল শাক নিয়ে এসছে, তো এই লাল শাকগুলো এখন ধুয়ে নেব। এগুলো এখন ধুবো তো ঠিকই, কিন্তু বলো তো গাইস, এইটুকু শাক কিছুই হয় না, একদম অল্প হয়ে যায়। এই বালতিটাতে ধুবো, বালতিটাতে ধুতে সুবিধে হয়। তো শাকগুলো আগে ধুয়ে নিই, এখানে কিছুই হবে না এইটুকু শাক, মানে একদম অল্প নিয়ে এসছে শাক। তো এদিকে কিন্তু আমার সুন্দরভাবে একদম পরিষ্কার করে চকচকা করে ধুয়ে নিয়েছি। দেখো শাকটা, এখন কিন্তু এটাকে কুচি কুচি করে কাটবো,
কেটে তারপর রান্না করব। এখানে দেখো কত কিছু, রান্নাঘরের অবস্থা এখন দেখো। রান্নাঘরে ঢুকলে এই অবস্থা হয়, বুঝতে পারলে? রান্নাঘরে ঢুকলে এই অবস্থা হয়। তারপরে রান্না করে সম্পূর্ণ সারবো, একদম ঠিক হয়ে যাবে, চকচকা ঝকঝকা হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে এখন দেখাবো আমি যে শাক রান্না করলাম। এতগুলা শাক কতখানি হয়েছে, এক টুকরা হয়েছে শাক। চল দেখো, এই দেখো কতগুলো শাক হয়েছে। আর এই দেখো আমার পটল চিংড়ি। দেখো এদিকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, একদম সম্পূর্ণ জায়গা একদম পরিষ্কার। হাসতে বলছি, এভাবে হাসে। তোরা স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, এখন কিন্তু তোরা বিছানায় খেলছে আর আমি ওইদিকে ফ্রেশ হয়ে গিয়েছি। তো বন্ধুরা, সুন্দর একটা ওয়েদার দিয়েছে আজকে বিকেলে, এত সুন্দর মানে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমি তো তোরার সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর কিন্তু তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসছে আর আমাদের খাওয়া দাওয়াও হলো। এক্ষুনি খেয়ে উঠলাম, এখন বাজে 4:15, 4টার দিকে এসছে তোমাদের দাদাভাই। আর তারপর খাওয়া দাওয়া করেছি, ও এসে ডেকে তুললো আমাকে। খাওয়া দাওয়া করে নিয়ে একটু বাইরে আসলাম, দেখি এত সুন্দর হাওয়া দিচ্ছে না, একটু নিচেও নামছি, দেখি হাওয়া দিচ্ছে, তোমাদেরকেও দেখাচ্ছি। মনে হচ্ছে বৃষ্টি হবে, ওয়েদারটা তো এরকমই দেখাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। হাওয়াটা আবার কমে গেল, এই দেখো হাওয়া হচ্ছে, গাছের পাতা নড়ছে। ঠিক আছে, চলো দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, এই যে একটা, এই যে আরো, এই যে দেখো হেব্বি সুন্দর হয়ে ফুলগুলো ফুটে আছে, কি যে ভালো লাগছে। আর কড়ি আছে, আরো ফুল ফুটবে, খুব ভালো লাগে। ভালো লাগে না তোমাদেরকে? না, সারাক্ষণ শুধু আমার ফুলই দেখাতে ইচ্ছে করে। এই ফুলগুলো ফুটে থাকলে আমার এত ভালো লাগে, জবা ফুল, মানে জবা ফুল ফুটে থাকলে আমার মনটা একদম খুশি 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 লাগে। তারপর এই গাছটাও দেখাচ্ছি, দেখো এই গাছটাও খুব সুন্দর হয়ে আছে, কিন্তু বেশ জঙ্গল হয়ে গেছে। ঘরেও আজকে প্রচন্ড গরিব বৃষ্টি হয়ে পড়েছে, দেখো। ঘরে আসতে পারিনি, মানে বৃষ্টি নেমে পড়েছে, বুঝতে পারলে? আগে ভিজিনি তো, এখন তো তোরা ঘুমাচ্ছে, চলে দেখাচ্ছি। জানি না এখন কখন উঠবে, তো তখন আমি একটু দেখি, যদি শুই তো শুলাম, আর নয়তো মোবাইলটাই দেখি। কি করিস? হ্যাঁ, কি কি কোথায় বুঝি? বুঝি কোথায়? বসে আছিস কেন? ও ঠিক আছে, বসে থাক, যা। এখন হচ্ছে চা বসাবো, চা বসাতে হবে। আর হচ্ছে তোরার জন্য ওটস নিতে হবে, তোর জন্য ওটস বানাবো। এখানে কিন্তু সব মশলা আছে, আমার ঘরে যা রান্নার মশলা সব এটাতে আছে। এটাতে আছে তেল, চিনি, ডাল, তারপর হচ্ছে এই লবণ, এইগুলোই আছে। আর এই যে এটা হচ্ছে তেল, সর্ষের তেল, ঠিক আছে, এখানে রেখেছি। আর এই যে এটা হচ্ছে ওটস। তো এখন মেয়েকে ওটস খাওয়াবো, তাই জন্য ওটসটা নিতে এলাম। এটাতে কিন্তু মুড়ি আছে, আর এতে চাল আছে, এতে আর এতে চাল আছে। আর এখানে রয়েছে চিড়ে, এখানে রয়েছে ছাতু, এটাতেও কিন্তু ছাতু আছে, ঠিক আছে। এটা ছাতুটা শেষ হয়ে গেছে, আর এটাতে ছাতুটা এখনো আছে। তো এখানে চিড়ে আছে, আর এটাতে কিন্তু মুড়ি আছে।
ঠিক আছে, সব দেখানো হয়ে গেছে। এখানে কিন্তু খুব ঘিজিমিজি, ঠিক আছে এই জায়গাটা। আর এটাতে হচ্ছে মানে এই যে এই অনুষ্ঠান বাড়িতে যে গ্লাস গ্লাস হয় এইগুলো আছে, কাপ আছে এটাতে। আর এগুলো বালতিগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে, আপাতত জায়গা নেই কোথাও রাখার, সেই জন্য। আর দেখো এখানে তোরা ফলের গামলাটাকে বিছানার নিচ থেকে বের করে কি করছে দেখো। হ্যাঁ কি, কোনটা কোনটা? আপেল, এটা আপেল। দান দান আনছে, ও কে আনছে? ও দান দান আনছে, দেখছো ওর মনে আছে দান দান যে ফল নিয়ে আসছে। এটা কে আনছে? কে আনছে এটা? ও দান দানই আনছে, ওরে বাবা রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো রাখো, এখন রাখো। কলাগুলো পচে যাচ্ছে, এই কলাটা মানে উপরটা একটু কিরকম হয়ে গেছে নরম, কিন্তু এই কলাটা ভালো আছে। এ মা, ধরিস না। বিছানার কত নিচে নিয়ে রাখি, তবুও মুখ ঠিক এখান থেকে বের করে নেয়। সর, চল চল, ব্যাগ নাও তোমার। হ্যাঁ চলো 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 চলো, ওটসটা নিয়ে নি। তো এখানে ওটস নিয়ে নিয়েছি, চলো। এই যে আবার এখানে ধরতেছিস, মানে একটার পর একটা আছেই আছে নাকি? দেখতে পাচ্ছ কিভাবে খুলে দিচ্ছে এটা ওটা সেইটা। এবার না এমন মারবো না তোকে, দেখতে পাচ্ছ এটা এখন লাগেই না। থাক, তোকে বুঝি ধরুক, আমি গেলাম। বুঝি ধরুক, বুঝি ধর, তোরাকে ধর বুঝি। ও মা গো, দেখতে পাচ্ছ তবুও ভয় পায় না, ও হাসে। কেমন বোঝো, লাইটটা অফ করে দিই, ঠিক আছে? বুঝি এই অন্ধকার ঘরটাতেই ওই আছে, দেখতে পাচ্ছ কেমন মেয়ে? হ্যাঁ কেমন? চল চল, একটা ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, ওর থেকে ব্যাগটাই লম্বা বেশি মনে হচ্ছে। দেখো, ইস কেন দরজা বন্ধ করিস? এটা এটা লাগবে না তো বন্ধ। এই দরজাটা যেহেতু আমি বন্ধ করেছি, ও ওই দরজাটা গিয়ে বন্ধ করছে। নে ধরবি, ধর, ধরলে যদি তোর শান্তি হয় ধর, নে। হ্যাঁ রাখ রাখ রাখ, ঠিক আছে ঠিক আছে। চলো আমি এখন তাহলে ওটস বানাবো, চা বানাবো, আর যা যা করি চলো। আর কি, এই তো কাজ, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? এবার কি করবো? দেখো চশমা নিয়ে কি করছে, আর চশমাটা পরায় দিচ্ছি। এইরকম ভাবে না, ঠিক করে পরায় দাও তো, পরায় দাও তো। যা, বাবা পরায় দিবে, যা। এটা ওর বাবার চশমা, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। এটা ওর বাবার ছোটবেলার চশমা। দেখো এখন মেয়ে পড়ছে, পড়ে যাবি, চশমা পড়ে যাচ্ছিস। তোমার কেমন মনে হচ্ছে? মানে তোমার চশমা তোমার মেয়ে পড়ছে, কেমন লাগছে তোমার? আমার সব জিনিসই উপভোগ হয়। ইউনিভার্সিটিতে টিভিটা পড়েছিল, সেটাও আমার ছিল, যেমন সবাই কিনা প্রশংসা করেছিল যে এটা বেশ। আমি চশমাটা পরে তো আমাকে বললো কি হ্যাঁ, এখন যেভাবে চিৎকার করলে এইভাবে কথা বলে শোনা যায় জোরে, ভালো লাগে। ও বললো ও আমার চশমাটা নিচ্ছিল, আমি বললাম যে তোর নিজের চশমা তুই নিয়ে আয় না। ও তখন চলে গেছে, নিয়ে চশমা নিজে। কোথায় চশমাটা, কোথায় রেখে আসলি? দেখো
টেবিল থেকে ওষুধগুলো রেখেছি, সেই ওষুধগুলো ও নিয়ে খুলে দিচ্ছে। ইস, এই যে অত্যাচার করে না মেয়েটা। কোথায় রেখেছিলাম, কোথার থেকে নিয়ে নিল? হ্যাঁ, আবার খালি ধর একটা, খালি নে খালি। জুতাটা আনো, জুতা পরবা। এটা মামা বাড়ির জুতা, এটা ওর দিদুন দিয়েছিল এই জুতাগুলো। তো এখন কিন্তু তোরার বাবা যাচ্ছে ঘুরতে, আর কালকে আমরাও যাচ্ছি ঘুরতে। যদি যেতে পারি তবেই বলবো, এখনই এত মানে লাফালাফি করছি না, কারণ আর যেখানে আশা করি সেখানে যাওয়া হয় না, সেই জন্য বেশি আশা করছি না। কালকে না এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, বুঝতে পারলে? কালকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। এখনই বলবো না, এখনই আমি কাউকেই বলিনি, আমার বাড়ির কাউকে এখনও বলিনি যে আমি কালকে কোথাও ঘুরতে যাচ্ছি কিংবা কিছু। কেন বলছি না জানো? ওয়েদার যেরকম, মানে একদম ওয়েদার খারাপ হয়ে যায়, ভালো হয়ে যায়, মানে বলা যাচ্ছে না। এখন কালকে যদি ওয়েদার ঠিক থাকে, ভালো থাকে, তবেই বেরোবো, নইলে তো আর যাওয়া হবে না। তাহলে আর বলে কি হবে? আর সবাইকে আগের থেকে বলাটা উচিত না, কারণ যদি না যেতে পারি পরে আবার কেমন একটা লাগে। সেই জন্য আগেই এত লাফালাফি করছি না, ঠিক আছে? যাবো শুনে রেখেছি, মানে মনে মনে তো আনন্দ হচ্ছে, একটা ব্যাপার তো হচ্ছেই মনে মনে যে যাবো ঘুরতে, সেই আনন্দ। দেখা যাক এখন সাকসেস হয় কিনা যাওয়াটা, মানে যেতে পারি কিনা। যদি যাই তোমাদের তো ব্লগ তো আসবে, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা যাক, আজকে রাতটা পোহাক, কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই যাব, ঘুরতে যাব, সেই ঘুরবো। মানে কালকে যে এত সুন্দর দিনটা কাটবে না, যদি ওয়েদার ভালো থাকে। আর যদি ওয়েদার খারাপ হয়ে যায় তাহলে সব কিছুতে একদম বানচাল, আর কিচ্ছু না। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা সবার প্রথমে দেখতে পাবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।